আর্মি, নেভি, এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাকশালে যোগ দিতে হবে। তার কাছে সেই ফর্মও এসেছিল, সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা আপনি আমাকে বলেছিলেন। উনি তখন জিয়াউর রহমান সাহেবের, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উনি একান্ত সচিবের কাজ করছিলেন। জিয়াউর রহমান সাহেব বাকশালে যোগ দেননি। তখন সমস্ত বাকশাল করার পরে সমস্ত আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী, আর্মি, নেভি, এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাকশালে যোগ দিতে হবে। তার কাছে সেই ফর্মও এসেছিল, সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য। তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়ার ফর্ম। তিনি বলছেন এই ফর্মটা ফাইলগুলো সবচেয়ে নিচে রেখে দাও। তিনি বাকশালে যোগ দেননি। বন্ধুগণ, এই মানুষটার যদি সমস্ত জীবনই আপনারা ভালো করে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে একটা অসাধারণ একজন মানুষ, যার যোগ্যতা, যার মেধা, যার দূরদৃষ্টি এবং সর্বোপরি যার সততা প্রশ্নাতীত ছিল। এবং সেই জন্যই তার প্রমাণ হয়েছে যে পরবর্তীকালে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে মাত্র 3.5-4 বছরের সময়ের মধ্যে তিনি গোটা বাংলাদেশের অবয়বকে পরিবর্তন করে দিয়েছেন। 1975 সাল পর্যন্ত আজকে দেখবেন আওয়ামী লীগের কেউ আপনার বাকশালের কথা বলে না, ওই প্রসঙ্গে তারা যেতেই চায় না। সেদিন ওই সংবিধানকে কে সবার আগে আপনার নষ্ট করেছিল? সবার আগে কাটাছেড়া করে আপনার বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছিল আওয়ামী লীগ। সেদিন জরুরি অবস্থা ঘোষণার আইন আওয়ামী লীগ নিয়ে এসেছিল। এবং সব শেষে যখন তারা কিছুতেই বাংলাদেশকে আর আপনার নিয়ন্ত্রণ করতে পারছিল না, বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা দিতে পারছিল না, তখন দুর্ভিক্ষ হয়ে মানুষ অসহায় মৃত্যুবরণ করছে, লুটপাট এমন ভাবে চলে গেছে। এটা আমার কথা নয়, আপনারা দেখবেন এখন যদি আপনারা দেখেন না, টেলিভিশনে সবসময় দেখায়, কথা শোনায়, আমাদের এক নেতার কথা সবসময় বাণী শোনায় না, ওই পানিতে দেখবেন উনি নিজেই বলছেন চারদিকে সব চোর, আমি সবাই পায়ে সোনার খনি আমি পেয়েছি একটা চোরের খনি। এবং দুর্নীতি লুটপাটের কথা বলতে তিনি নিজেও বলেছেন যে এত কম্বল আসলো বিদেশ থেকে রিলিফ হিসাবে, আমার কম্বলটা গেল কোথায়? এই হচ্ছে আওয়ামী লীগ, যারা সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে লুট করে চলেছে। বন্ধুগণ, শহীদ জিয়াউর রহমানের কাজ, তার পরিবর্তনের ক্ষমতা, তার নেতৃত্বের ক্ষমতা বলে শেষ করা যাবে না। সেই সময় নিয়ে আমাদের অত্যন্ত বিজ্ঞ আলোচকরা আজকে সেই কথাগুলো অত্যন্ত স্পষ্টভাবে আলোচনা করেছেন। আমি শুধু রাজনৈতিক দিকটার দিকে একটু বেশি জোর দিতে চাই। শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল একটা সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা। কারণ এর আগে যেটাতে সবাই চেষ্টা করেছে, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ যেটা আপনার মাহবুবুল্লাহ সাহেব বলেছেন, বললে তো অনেকেই এসে যায়, পশ্চিম বাংলা এসে যায়, আপনার আসাম এসে যায়, ত্রিপুরা এসে যায়। তাহলে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমরা কোথায় বাস করছি, আমরা কারা? উনি প্রথম বলে যে আমরা হচ্ছে বাংলাদেশী। এবং ওই যে পার্বত্য চট্টগ্রামের যারা বাংলায় কথা বলে না, বাঙালি নয়, তারা বলে যে আমরা উই আর নট বেঙ্গলিস, সেই তাদেরকে নিয়ে সম্পৃক্ত করলেন, সংযুক্ত করলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার উপজাতি, জাতি সবখানে তিনি একখানে করে নতুন যে ধারণা তৈরি করলেন, নতুন যে আদর্শ তৈরি করলেন, যে জাতীয়তাবাদের যে দর্শন তিনি দিলেন, সেই দর্শনই কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে।